নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো চলে এলাম ছাদে, এখান থেকে কিছু বেগুন নিব, কারণ ছোট ট্যাংরা মাছ রান্না হবে। আমার বর ট্যাংরা মাছ মেরে নিয়ে এসেছে বড়শি দিয়ে, তা আজকে সেই ট্যাংরা মাছগুলো মারা হবে, মারা হবে না, রান্না হবে। তো ট্যাংরা মাছের চচ্চড়ির জন্য কিন্তু এই বেগুনগুলো একদম পারফেক্ট। গাছের টাটকা বেগুন, তিস্তা নদীর টাটকা মাছ, বলো কত হেলদি খাবার আমরা আজকাল খাচ্ছি। আমাদের আয়ু বোধ হয় অনেক বেড়ে যাবে গো, তাই মনে হচ্ছে আমার। বাপরে, গাছই পালিয়ে যাচ্ছে। এই গাছটার মধ্যে দেখি, এটার মধ্যে নিয়েই যতটুকু বেগুন নিয়েছি না, তরকারির জন্য একদম হয়ে যাবে, আমার আর লাগবে না। এখানে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়াটা ফুটো করে দিয়েছে কালকে একটু টাইম, আমি ভাবলাম কি একটু একটু রোদ পাক। আর দেখো কালকেই ফুটো সাথেই এসে ফুটো করে দিয়েছে। এইটাকে বড় হয়নি, তবে কাঁচা কুমড়োই আমি খাবো, পাকতে দেবো না। তো এটাকে আমি উঠিয়ে নিই, চলো এটাকে উঠিয়ে নিচ্ছি। আমার গাছে প্রথম এই লোকাল মিষ্টি কুমড়ো, এটা প্রথম। আর হচ্ছে ওইদিকে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু আমি 2-3টে খেয়েছি, আর একটা আমি বীজ করতে রেখে দিয়েছি, ওটা পাকিয়ে তারপরে খাবো। আর এখানে লাউটা তো অজস্র ফুটো করেছে, সেটাকে রেখে দিয়েছি, বীজ হলে হবে, হবার জন্য রেখে দিয়েছি। আর এখানে দেখছো যে বটবুটিগুলো, এই বটবুটিগুলো কিন্তু এবার অনেক কটাই হয়েছে। আর এখান থেকে আমি একটাকে বীজ রেখে দেবো। এই যে এই বটবুটিটা, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটা লম্বা, ক্যামেরাতে সামনের থেকে আসছেই না, এত লম্বা। তো এটাকে আমি বীজের জন্য রেখে দেবো, বাদ বাকিগুলো কিন্তু খেয়ে নেবো। অনেকগুলো বড় হয়েছে আর বাকিগুলো হচ্ছে ধীরে ধীরে। আর আমার এই পটলটা মনে হয় খাবার মতন কদিন পরে উঠাতে আমি পারবো। এখন বাজে হচ্ছে 3টে, আর পুরো একদম প্রখর রোদ, একদম রোদ। এই রোদের মধ্যে আমি এসে ছাদে, আসলে জামা কাপড় ধুতে এসেছিলাম, তো ভাবলাম এই ভুট্টাটা তুলে নিয়ে যাই, এটাকে আজকে উড়িয়ে খেয়ে নেব, তার জন্য এটা তুলতে এলাম। চলো, তুলে নিয়েছি। এই দেখো আমি ছুলে নিলাম, কারণ এই যে এগুলো চোচাগুলো, এগুলো তো আবার উপরেই আসবে, তার জন্য ভাবলাম এখান থেকেই ছুলে নিয়ে যাই, আর টেনে নিয়ে আসতে হবে না। দেখেছো কি সুন্দর হয়েছে, দানা কিন্তু মিস নেই, শুধু এই যে এখানের একটা দানা, এখানের একটা দানা, আর এইখানের দুটো দানা মিস গেছে, কিন্তু তাছাড়া কিন্তু দেখো একদম পুরো ভরাট হয়ে কিন্তু এটা হয়েছে। বেশ ভালো হয়েছে না বন্ধুরা? বড় হয়ে গেছে, সেই বটবটিগুলোকে উঠিয়ে নিই। আজ না একটা লোভ না করে রেখেই দেব, কারণ হচ্ছে বীজের জন্য কিন্তু রাখতেই হবে। আর বটবটির জাতটা ভীষণ ভালো, এত লম্বা একটা বটবটি না, ভীষণ ভালো, ভীষণ। তো আমি ওটাকে রেখে দিলাম, কারণ লোভ করে আমার আর রাখা হচ্ছে না। পরে ফলন ভালো না হলে কিন্তু, আর যদি পরে ফলন টলন না হয় তাহলে কিন্তু আর রাখতে পারবো না।
তখন আমি বীজ কোথা থেকে রাখবো, এর জন্য এই দেখো কতটা পরিমাণ তুলে নিয়েছি, দেখেছো? দেখি আর আছে নাকি, এটা তো বীজের জন্য রেখেই দেবো, আর লোভ করা যাবে না। এইদিকে আরও অনেক ছোট ছোট অনেক বটবটি আছে।